পাহাড় প্রেমী মানুষজন সুযোগ আর ছুটি পেলেই ছুটে যান আমাদের খুবই আপন নিজেদের উত্তরবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গে যাওয়ার একটি প্রধান সমস্যা হলো ট্রেনের টিকিট না পাওয়া। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা শুয়ে শুয়ে আরামদায়কভাবে জার্নি করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন কলকাতা থেকে উত্তরবঙ্গে। তবে এই জার্নিটি কিন্তু আমার জন্য মোটেও আরামদায়ক ছিল না। তাই এই জার্নিটির সমস্ত সুবিধে অসুবিধে, কত কী দাম রয়েছে, কোন কোন বাধার সম্মুখীন আমি হয়েছি, সেই সবটাই কিন্তু থাকতে চলেছে আজকে এই ভিডিওটাতে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরা নিয়ার উইথ মি স্টকেটিভ। সো গাইস, আবারও কিন্তু বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। দেখে বুঝতেই পারছি এখন অলরেডি রয়েছে আমি গাড়িতে। তো অনেক তো হলো সমুদ্র ভাবলাম কেন না এবার একটু পাহাড় থেকে ঘুরে আসা যাক। যেমন ভাবা তেমন কাজ, বাট যতক্ষণে ভেবেছি ততক্ষণে ট্রেনের সমস্ত টিকিট কিন্তু হয়ে গেছে ফুল। তাই আমি কিন্তু আমার টিকিট কেটে নিয়েছি এবার বাসে। তো বাসে এবার শ্যামলী পরিবহনের স্লিপার কোচে বাসে আমরা চলে যাব এবার কিন্তু নর্থ বেঙ্গলে। আর এবার কিন্তু একটা অফবিট ডেস্টিনেশন আমি কভার করতে চলেছি, সেটা নিয়ে সেপারেট ভিডিও আসতে চলেছে। আপাতত এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে তোমরা যদি কোনো ট্রেনের টিকিট না পাও ইনস্ট্যান্টলি বুক করে শ্যামলী পরিবহনের স্লিপার বাসে করে চলে যেতে পারবে কলকাতা থেকে শিলিগুড়ি। কতক্ষণ টাইম লাগছে, কত ভাড়া লাগছে, সেক্ষেত্রে কি কি ফ্যাসিলিটিস রয়েছে, কি কি গুড পয়েন্টস ব্যাড পয়েন্টস সমস্তটা কিন্তু কভার করা থাকবে আজকে এই ভিডিওটাতে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে দেখো, হাই আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওতে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। স্লিপার বাসে করে কোথাও যাওয়ার অভিজ্ঞতা এটি আমার প্রথমবার ছিল। যে বাসটি করে আমি গেছিলাম শ্যামলী, সেটি সামনে থেকে দেখতে অনেকটা এই রকম ছিল। প্রথমে কিন্তু এই স্লিপার কোচে করে যাওয়ার আমাদের কোনো কথা ছিল না। টিকিট কাটা হয়েছিল মাল্টি এক্সেল 2x2 টিকিট। কিন্তু সেই যে সময়ে বাসে ওঠার কথা ছিল সেই সময়ের মধ্যে আমরা পৌঁছতে পারিনি, তাই আমরা করে ফেলি বাস মিস। আর সেই সময় যে বাসটা রানিং যাচ্ছিল সেখানেই আমরা উঠে পড়ি। আর সেই বাসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো, সেই অভিজ্ঞতা আমি শেয়ার করব। তবে আমার যে স্টোরিটা রয়েছে সেইটা একদম ভিডিওর শেষে আপনাদের সাথে ডিটেলসে বলবো। তো এই হচ্ছে বাসের ওভারঅল লুক। তো চলুন ভেতরে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিই যে বাসটা দেখতে ভেতর থেকে কীরকম। আর 5টা বাসের মতো এই বাসটিও কিন্তু গোল্ডেন কালারের দেখতে ছিল বাইরে থেকে। তো চলুন এবারে ভিতরে ঢুকে দেখা যাক। তো এই ঢুকলে আপনারা সামনে পেয়ে যাবেন পাইলটের কেবিন। এখানে সবসময় কিন্তু ঢুকতে দেওয়া হয় না, সেখান থেকে এগিয়ে গেলেই কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বাসের ভেতরটা দেখতে। এটা একটা কমপ্লিট স্লিপার বাস। তো এই স্লিপার বাসে কিন্তু কোনো সিটস নেই। তো এক পাশে আমার বাঁদিকে রয়েছে দুটো করে সিট আর ডান দিকে রয়েছে সিঙ্গেল সিট। তবে এই বাসে কিন্তু কোনো মহিলা যদি সিট কাটেন, লাইক ডাবল যে বেডটা রয়েছে সেখানে যদি কোনো মহিলা ফার্স্টে টিকিট কাটেন তাহলে কিন্তু তার পাশে কোনো মহিলাকেই দেওয়া হবে, কোনো পুরুষকে দেওয়া হবে না। সেই সম্পর্কে আরও তথ্য আমি পরে দিচ্ছি। তো এখানে মোটামুটি 4টে মতো এরকম সিঁড়ি রয়েছে যেখান দিয়ে কিন্তু আপনাদেরকে ওপরে উঠতে হবে। আমি সেই 4টে সিঁড়ি দিয়ে উঠে গেলাম আর এটা ছিল হচ্ছে আমার সিটটা। তো ফার্স্টেই আমি পর্দাটাকে সরিয়ে নিচ্ছি যাতে ভেতরটা দেখাতে পারি। তো ভেতরে কিন্তু স্পেস ভালোই ছিল। দুজনের জন্য দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল, দুটো দেওয়া হয়েছিল পিলো। আর এখানে কিন্তু এরকম 500 গ্রামের এরকম দুটো জলের বোতলও দেওয়া হয়েছিল। আর মাঝখানেও কিন্তু একটা সেপারেট পর্দা দেওয়া রয়েছে, যদি আপনারা আননোন কোনো দুটো পার্সন একসাথে ট্রাভেল করেন একই সিটে, তাতেও যাতে কোনো রকমের প্রাইভেসি প্রবলেম না হয়। আর এই বাসটা, এই পার্টিকুলার বাসটা কিন্তু ছাড়ার টাইম ছিল 7:45। এই 7:45-এ কিন্তু ছেড়েছিল বাসটা। তো ফার্স্টেই আপনার রকম একটা বাকেট মতো পেয়ে যাবেন। দেন কিন্তু এখানেই রয়েছে হচ্ছে এসির ডাক। এখানে দুটো এসি ফ্যান রয়েছে ওপরের দিকে। এখানে ফার্স্টে আমারটা খুলছিল না, তারপরে দেখলাম আছে এইভাবে খুলতে হয়। নেক্সট আমি আমারটা খুললাম। এটা কিন্তু বেশ ভালো, একদম লাইক পারফেক্টলি রয়েছে। লাইক কোনো রকম বাস কিন্তু চলতে শুরু করলে যে কোনো এসির ফ্যানগুলো নড়ে যাবে সেরকম কোনো ব্যাপার না। একটা ওয়াইড উইন্ডো দেওয়া রয়েছে। এখানে ছোটোখাটো ব্যাগ রাখার জায়গা যেমন রয়েছে তেমন রয়েছে। পর্দার পাশে একটা বেশ ভালো এরকম ধরনের জলের বোতল রাখার জায়গা। আর এখানে কিন্তু রয়েছে যেমনটা দেখালাম যে শ্যামলীর যে পিলোগুলো রয়েছে, আর ওপরে রয়েছে রিডিং লাইট। আর এখানেও কিন্তু ডান দিকে একটা বড় স্ট্রিপ লাইট দেওয়া রয়েছে। পায়ের দিকেও কিন্তু এরকম এসির ফ্যান রয়েছে আর ওপরের দিকেও কিন্তু রয়েছে। তো এক একটা সিটে দুটো করে আপনারা ওপরে আর
নিচে এসির ফ্যান পেয়ে যাবেন। আর এখানে ছিল রিডিং লাইট, আমি জ্বালাতে গিয়ে দেখলাম জ্বলছে না, তো আমাকে জানানো হলো যে বাসের সম্পূর্ণ লাইট বন্ধ হয়ে গেলে পরেই একমাত্র ওগুলো অ্যাক্সেস করা যায়, তো সেই রিডিং ল্যাম্পেরও কিন্তু অ্যাক্সেস রয়েছে। আর সিট থেকে দেখতে অনেকটা এইরকম, আমাদের যে সিটটা ছিল সেটা ছিল লাস্টের দিক থেকে সেকেন্ড লাস্ট, তো এখান থেকে দেখতে অনেকটা বাসটা এরকম ছিল, নিচে রেড কার্পেট পাতা ছিল আর মোটামুটি সবার দিকটা অনেকটা দেখতে এরকম। আপনারা বাসে উঠলেই ডান দিকে যে সিঙ্গেল লেনটা আছে সেটা পেয়ে যাবেন, আর সমস্ত ডাবল সিটসগুলো পড়বে আপনাদের বাদিকে। নিচে অ্যান্ড ওপরে করে বেশ ভালো কিন্তু সিট সংখ্যা রয়েছে, 4টেই সিঁড়ি রয়েছে, তো উঠতে খুব একটা প্রবলেমও হবে না। আর স্পেস কিন্তু অনেকটা বড়, লাইক ট্রেনের সিটের তুলনায় কিন্তু বাসের সিটে দুজনের যে সিটটা রয়েছে সেখানে কিন্তু দুজন ধরার পরেও বেশ অনেকটাই বড়। আরও একটা কথা বলে দিতে চাই, ঠিক টাইম মতো ছেড়ে দিয়েছিল কিন্তু আমাদের বাসটা, কোনো রকম লেট হয়নি। এই বাসটাতে কিন্তু দুটো স্টপ রয়েছে, একটা হচ্ছে কৃষ্ণনগর আর একটা হচ্ছে ডালখোলা। কৃষ্ণনগরে কিন্তু আমাদের বাসটার ছাড়া মানে থামার কথা ছিল 11:15 থেকে 11টার মধ্যে, ঠিক সেই টাইমেই কিন্তু আমাদের বাসটা গিয়ে থামলো কৃষ্ণনগরে পান্থতীর্থ বলে একটা জায়গায়। এখানে কিন্তু ওয়াশরুম এবং ফুডের জন্য 20 মিনিটসের ব্রেক দেওয়া হয়। ভেতরটা দেখতে অনেকটা এইরকম, আপনারা যারা নিজেদের ফুড ক্যারি করছেন না তারা কিন্তু এখান থেকে খাবার খেতে পারেন। এই যে এর নাম হচ্ছে পান্থতীর্থ। যেমন আমি নিয়ে নিয়েছিলাম এখানে এক তরকা, তার সাথে 3টে রুমালির রুটি আর তার সাথে একটা পেঁয়াজ দিয়েছিল, এর দাম ছিল 120 টাকা। তো 100 থেকে 120 টাকার মধ্যে কিন্তু আপনারা রুটির সংখ্যা অনুযায়ী মোটামুটি পেয়ে যাবেন। আর এই বাসের হর্নটা কিন্তু আমি ইচ্ছা করেই রেখেছি, কারণ কি 20 মিনিটস হয়ে গেলে পরে কিন্তু এরকম হর্ন দেবে, তো নিজেরা খেয়াল রাখবেন যে আপনাদের বাস নাম্বার কতটা রয়েছে আর সেটা টাইম হয়ে গেছে নাকি সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো তারপর খেয়ে দিয়ে উঠে দেখলাম বাসের ভেতরটা অনেকটা দেখতে এরকম। মোটামুটি বাস চলার পর থেকেই সবাই মোটামুটি পর্দা দিয়ে নিয়েছে যাতে প্রাইভেসি মেনটেন হয়, তো সেরকম কোনো অসুবিধা নেই। আর লাস্টের দিকে একটা ছোট্ট লাগেজ স্পেস রয়েছে, তবে এটা কিন্তু যাত্রীদের জন্য নয়, বাসে যারা লোক রয়েছে আর কি, যারা বাসের লোক তাদের জন্য। আর এখানে খেয়ে দিয়ে উঠে আমি খাচ্ছিলাম জোয়ান। আর কৃষ্ণনগরে কিন্তু 20 মিনিটস ব্রেক দেওয়ার পরে আবারও আমাদের বাসটা ছুটে চললো ডালখোলা, মানে এর পরের স্টপের উদ্দেশ্যে। এই ডালখোলায় কিন্তু থামবে অ্যারাউন্ড 3টে 3:30, সেই সময়ের জন্য শুধুমাত্র টয়লেট ব্রেকের জন্যে কিন্তু 10 মিনিটস মতো দেওয়া হয়, সেই সময় খুব একটা যাত্রী নামে না, আমিও নামিনি। তো চলুন রাতের এই জার্নিটা এনজয় করা যাক সকালে ভোরের আলো ফোটার আগে অবধি। যেমনটা প্রথমে বলেছিলাম যে এটি কিন্তু স্লিপার বাসে করে কোনো সারা রাতে জার্নি করা এটা আমার প্রথমবার ছিল। প্রথমবারের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এত হটগাড়িতার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু মোটেও বিফলে যায়নি। ট্রেনে করে আমি এর আগে ট্রাভেল করেছি, বাট ট্রেনের থেকেও কিন্তু স্পেস আমার এই বাসে বেশি লেগেছে। লাইক দেখতেই পাচ্ছ যে এখানে স্পেস কিন্তু অনেকটাই রয়েছে, আর আমার হাইট তো ঠিকঠাক লাইক 5'5", 5'4" যারা রয়েছে তারা তো খুব ভালো মতো এখানে লাইক পা ছড়িয়ে থাকতেই পারবে। তাছাড়া কিন্তু আপ টু 6 ফিট পর্যন্ত কিন্তু পা ছড়িয়ে তোমরা ট্রাভেল করতে পারবে এই বাসে। 6 ফিটের ওপরে যদি কেউ হও তাহলে কিন্তু একটুখানি হালকা কম মানে কমফোর্টেবল তোমরা একটুখানি কম হতে পারো, কারণ কি পা আর বেশি নাও অতটা ঠিকঠাক মতো তোমরা হয়তো ছড়িয়ে রাখতে পারবে না। তো যাই হোক, তো সারা রাত কিন্তু বেশ ভালো আমাদের ঘুম হয়েছে, খুব একটা ঝাঁকুনি হয়নি। দোতলাতে শোয়ার পরেও কিন্তু খুব একটা ঝাঁকুনি হয়নি, কারণ সাধারণত আমি শুনেছি যে নিচে শুলে কম ঝাঁকুনি হয়, ওপরে হলে বেশি ঝাঁকুনি হয়, সেটা কিন্তু একদমই নয়। সেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো।
আর এটা হচ্ছে বাসের টিকিটটা দেখতে, যখন তোমরা শ্যামলী পরিবহনের অফলাইন টিকিট কাটবে সেটা দেখতে অনেকটা এইরকম হবে। তোমরা কিন্তু অবশ্যই ড্রাইভারের ফোন নাম্বার নিয়ে নেবে, সিট নাম্বার নিয়ে নেবে, ডেট সমস্ত কিছুটা লিখিয়ে নেবে। আর মোটামুটি বাসটা কিন্তু সারা রাত 100-150 এরকম টাইপে চলেছে। তো সকালবেলাও কিন্তু দেখলাম বেশ 90-র ওপরেই কিন্তু স্পিড নিয়ে চলছে। তো খুব টাইম মতোই কিন্তু আমাদেরকে এই বাসটা পৌঁছে দিল আমাদের গন্তব্য শিলিগুড়িতে। আর তাছাড়া তোমরা পিলো পেয়ে যাবে, তাছাড়া পেয়ে যাবে এখানে কম্বল, যেমনটা দেখালাম যেখানে রিডিং লাইট রয়েছে। আর যেটা দেখাতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে এখানে যে চার্জের পোর্টটা রয়েছে, এখানে কিন্তু তোমরা চার্জও দিতে পারবে আরামসে। তো চার্জিংয়ের পোর্টও রয়েছে। তো সব মিলিয়েও কিন্তু বলবো আমার এক্সপিরিয়েন্স কিন্তু ছিল একদম 9/10। কারেক্ট টাইমে কিন্তু আমাদের শ্যামলী বাসটা নামিয়ে দিয়েছিল শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। শ্যামলীর যে কাউন্টার রয়েছে ঠিক সেখানেই, সেখান থেকে শ্যামলী বাসটা কীরকম দেখতে লাগছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেখানে বাসটা থামিয়েছিল ঠিক তার অপোজিটে কিন্তু দেখতে পাচ্ছিলাম পাহাড়। আর পাহাড়টা দেখে জাস্ট মনটা জাস্ট আনন্দে একদম পুরো নেচে উঠলো। তো যাই হোক, ঠিক টাইমে কিন্তু শ্যামলী কাউন্টারের সামনে আমাদেরকে রেখে দিয়ে শ্যামলী বাস ছুটলো আবার নিজের গন্তব্যে। তো যাই হোক, এটা হচ্ছে মোটামুটি দেখতে যেখানে তোমাদেরকে এখানে নামাবে লাইক শ্যামলী কাউন্টারের সামনে। তো তারপরে আমাদের এখানে গাড়ি বুক করাই ছিল। তো সেই গাড়িতে উঠে এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, যেটা হচ্ছে কালিম্পং। কালিম্পংয়ের ব্লগও কিন্তু আসতে চলেছে ঠিক এরপরেই। তো অবশ্যই কিন্তু চোখ রাখতে ভুলো না, আর ভিডিও একটাও মিস করো না আমার এই পুরো সিরিজে। কালিম্পংও কিন্তু এটা হতে চলেছে আমার প্রথমবার। তো সেইখানে আমি খুব ভালো একটা অফবিট প্লেসে ছিলাম। তো সেখানকার এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আর যেটা তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এই ভিডিওটা কিন্তু কিভাবে যে হয়েছে সেটা শুধু আমিই জানি। অনেক কিছু হতে হতে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমরা এসে উত্তরবঙ্গে পৌঁছেছি। তাই সেটা কিভাবে হয়েছে সেটাও চলো আমি তোমাদেরকে এবার বলি। তার আগে কিছুটা উত্তরবঙ্গের রাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ছিল আমার টোটাল জার্নিটা। যেভাবে আমি কলকাতা থেকে শিলিগুড়ি এলাম, জার্নিটা মোটেও স্মুথ ছিল না। এবার আমি তোমাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমরা মোটামুটি দিন 5 আগেই প্ল্যানটা করেছিলাম। আর সেই সময় কিন্তু আমরা অফলাইনে গিয়ে, আমি সবসময় এটাই প্রেফার করি রেড বাস থেকে না কেটে অফলাইনে গিয়ে কাটলে ট্যাক্সও দিতে হয় না। আর তুমি তোমার প্রেফারেন্স মতো লাইক একটু প্রেফারেন্স বেশি থাকে, একটু চয়েসেস বেশি থাকে। আমার মনে হয় সেটা আমি সবসময় অফলাইনে কাটা প্রেফার করি। তো সেরকম আমরা 4-5 দিন আগে অফলাইনে কেটেও রেখেছিলাম। আর এইটা বলতে পারি আমার লাইফে সব থেকে এক্সপেন্সিভ বাস হতে চলেছিল। একদম পুরো মাল্টি এক্সেল সিটস ছিল, 2x2 মানে 2+2 যেটা থাকে। তো সেটা টিকিট আমরা কেটেছিলাম, বাট সেটা টাইমিং ছিল 6:15 মানে সন্ধ্যেবেলা 6:15, যেটা পরের দিন সকাল 7:05 এসে শিলিগুড়িতে আসার কথা। তো এবার যেটা হয়, সৌভিককে অফিস করে এসে দেন রাতেবেলা যেতে হয়েছিল। এই জন্যই আমরা রাতেবেলা বাসটা নিয়েছিলাম বেসিক্যালি। তো ও জ্যামে পড়ে গেছিল, অফিসে কিছু কাজ থাকা দরুন। তো ও ওই টাইমের মধ্যে এসে পৌঁছতে পারেনি, অ্যান্ড ফর দ্যাট উই মিসড আওয়ার বাস। তো সেই সময় অলরেডি আমাদের মানে আমরা এখন যে পুরো ট্রিপটা করছি সেখানে 2টো জায়গায় অলরেডি বুকিং করা হয়ে গেছে গাড়িতে। লাইক আর যে সমস্ত গাড়িতে করে আমরা এখানে পৌঁছবো সেখানে অ্যাডভান্স করা হয়ে গেছে। তো অনেকগুলো টাকার ব্যাপার ছিল। তো তার জন্য আমরা কি করেছি, আমরা সেই মুহূর্তেও দমে থাকি না। আমাদের প্ল্যানটাকে ক্যান্সেল না করে আমরা সমস্ত লাগেজ নিয়ে সেই সময় লাইক 6:30-7টা, যেখানে আমাদের 6:15 বাস ছেড়ে দেওয়ার কথা ছিল, সেখানে আমরা মোটামুটি 6:45-7টার দিকে গিয়ে পৌঁছোই এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। সেখানে গিয়ে আমরা যে বাসগুলো অলরেডি রানিং হবে, লাইক সমস্ত লাইক লাগেজপত্র অ্যান্ড লোকজন উঠছে, সেখানে গিয়ে ড্রাইভারদের সাথে কন্ট্যাক্ট করি যে কোনোভাবে যদি 1টা বা 2টো সিট পসিবল হয় দুজনের জন্য, যে কোনো বাস যেরকম খুশি হলে চলবে। কারণ সেই মোমেন্টে আমাদের প্রায়োরিটি ছিল এখানে এসে পৌঁছানোটা, লাক্সারিটা নয়। তো তার জন্য আমাদেরকে অনেক বড় একটা অ্যামাউন্ট দিতে হয়েছে। বাট আমি তোমাদেরকে বলতে পারি যে বাসটার আমি এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেখিয়েছি সেটা তোমরা অফ সিজনে 1500-এর আন্ডারে তোমরা পেয়ে যাবে। লাইক 1200 থেকে 1500-এর মধ্যে ভ্যারি করে। বাট এটাই কিন্তু ডিউরিং সিজন, এটা কিন্তু 3500 থেকে 5000 পর্যন্ত যায়। তাদের এই স্টাফের মুখ থেকেই আমি শুনেছি, তাই তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম। তো আমাদের যেহেতু ইনস্ট্যান্টলি যেতে হতো, লাইক 2 মিনিটের মধ্যে ওখানে বলেছে ঠিক আছে 1টা সিট হবে, তাতে আপনারা দুজন যেতে পারেন। তার জন্য আমাদের একটা সিটে কিন্তু দুজনের ভাড়া দিতে হচ্ছে, সেটাও অনেকটা
হিউজ। তো আমাদের এই অ্যামাউন্টটাও এক্সট্রা লেগেছে, অ্যাট দ্য সেম টাইম যে আগে বাসটা ছুটে গেছে সেটার অ্যামাউন্টটাও যেহেতু পুরোটাই পে করা ছিল, কারণ টিকিট কাটার সময় আমাদেরকে পুরোটাই পে করতে হবে, তো সেই অ্যামাউন্টটাও আমাদের লস হয়েছে। বাট এটা আমাদের মিস্টেক, কারণ কি যাই হোক ও সেই টাইমে আসতে পারেনি, কিছু তো বলার নেই। তো এটা ছিল আমার পুরো এক্সপিরিয়েন্সটা। আমি তোমাদের সাথে সবসময় যেন ভালো জিনিসটা শেয়ার করি, তাই ভাবলাম এই পুরো স্টোরিটাও শেয়ার করাটা উচিত। যাই হোক, তো সবটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। আর এরকম ধরনের ইন্টারেস্টিং ট্রাভেল সিরিজ কিন্তু একটাও মিস করো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা নতুন ভিডিওর সাথে। টাটা।